কিডনির পাথর গলে যাবে, ছোট্ট এই দোয়াটি 7 বার পড়ে পানিতে ফু দিয়ে খেলে আপনি অবিস্মরণীয় ফলাফল দেখে নিজেই আপনি অবাক হয়ে যাবেন। কিডনিতে পাথর হয়েছে, পিত্তথলি এবং নালীতে পাথর হয়েছে, আল্লাহর উপর ভরসা করে 7 দিন যদি এই দোয়াটি 7 বার পড়ে পানির মধ্যে ফু দিয়ে নিয়মিত খেতে পারেন, পিত্তথলি এবং নলির যে পাথর আছে আল্লাহ পাক বের করে দিবেন। কিডনিতে পাথর হয়েছে, আল্লাহ পাক ওই পাথরকে গলিয়ে আপনার দেহ থেকে আল্লাহ পাক বের করে দিবেন। এই দোয়াটি হলো রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার প্রিয় ভাইরা, অত্যন্ত সহজ এই দোয়াটি, যেই দোয়াটি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, আল্লাহর পয়গম্বর থাকা সত্ত্বেও আল্লাহ পাক তাকে অসুস্থতা দিয়ে, কুষ্ঠরোগ দিয়ে আল্লাহ পাক তাকে পরীক্ষা করেছিলেন। শুধু তাই নয় আমার প্রিয় ভাইরা, আপনি তো একদিন অসুস্থ হয়েছেন, 1 সপ্তাহ অসুস্থ ছিলেন, 1 মাস হয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে 18 বছর আল্লাহ পাক তাকে অসুস্থতার নেয়ামত দিয়ে আল্লাহ পাক তাকে পরীক্ষা করেছেন। শুধু তাই নয়, তার শরীরের মধ্যে পোকা মাকড় বসে গিয়েছিল। ওই অবস্থায় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য হারা না হয়ে তিনি আল্লাহর কাছে এই দোয়াটা করেছিলেন, রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 18 বছর যে অসুস্থ ছিলেন, আল্লাহ পাক তার গোলামকে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক সাহায্য করে তাকে সুস্থ করে দিয়েছেন। আল্লাহু আকবার পড়েন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, আপনার যত বড় জটিল ও কঠিন রোগ হোক না কেন, কিডনিতে পাথর হয়েছে, পিত্তথলিতে পাথর হয়েছে, আল্লাহর উপর আপনি ভরসা করে প্রতিদিন একটা সময় আপনি এই দোয়াটাকে 7 বার পড়ে পানির মধ্যে ফু দিয়ে আপনি 7 দিন খান, আর ফলাফল দেখে নিজেই আপনি অবাক হয়ে যাবেন। তবে শর্ত হলো আল্লাহর উপর অবিচল বিশ্বাস, আস্থা আপনাকে আল্লাহর উপর রাখতে হবে।